প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের কিছু কথা মাথায় রাখা ভীষণ দরকার। মন দিয়ে শুনবে। যারা একেবারে নিউ কাপলস আছো তারাও, যারা অলরেডি অনেকগুলো বছর একসাথে রয়েছো তারাও। দেখো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বিয়ে হওয়ার আগে তুমি কাকে পছন্দ করতে বা কার সাথে তোমার বিয়ের কথা হয়েছিল, এই কথাবার্তাগুলো আফটার ম্যারিড লাইফ নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের কাছে কখনো বলবে না। এমনকি তোমার বাড়িতেও যদি কেউ তোমার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে এই কথাগুলো বলে, তাদেরকেও বারণ করবে বা প্রতিবাদ করবে। কেন জানো? একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। হয়তো তুমি তোমার ওয়াইফ বা হাজব্যান্ডের কাছে এইভাবে বলছো যে তোমার সাথে বিয়ে হওয়ার আগে অমুক জায়গায় ওই মেয়েটির সাথে আমার বিয়ের কথা হয়েছিল। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল, মেয়েটি শিক্ষিতা ছিল, চাকরি করত, আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু হলো না। কেউ মনে হয় বিয়েটা ভেঙে দিয়েছিল। আমার সাথে প্রায় বিয়ে ঠিকই হয়ে গেছিল, কিন্তু ভাগ্যে নেই, আর কি হবে। যাই হোক, তারপর তোমার সাথে বিয়ে হলো। এইভাবে যে কথোপকথনগুলো কখনো করবে না। বিয়ের আগে যাই হোক, বাট তোমার বর্তমান যে হাজব্যান্ড বা ওয়াইফ, সেই মানুষটি তোমার সাথে আজীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছে। অগ্নিকে সাক্ষী রেখে তোমার বর্তমান হাজব্যান্ড বা ওয়াইফই তোমার সব কিছু। তাই আগে কি হয়েছিল না ছিল সেই কথাগুলো বিয়ের পরে নিজের কাছের মানুষটার কাছে কখনো বোকার মতন বলতে যাবে না। অনেকেই এই কথাগুলো বলে, এতে করে সম্পর্ক খারাপ হতে পারে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মনে খুব কষ্ট লাগতে পারে। সে হয়তো এটা ফিল করবে যে আমাকে হয়তো সেইভাবে পছন্দ নয়, হয়তো ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে ওর পছন্দ ছিল, হয়তো বাধ্য হয়েই আমাকে বিয়ে করেছে। একটা আঘাতপ্রাপ্ত হবে ভিতর ভিতর, যেটা তুমি হয়তো ফিল করতে পারবে না। তাই এই কথাগুলো কখনো বলবে না। তোমার কাছের মানুষটি যে তোমার বর্তমান হাজব্যান্ড বা ওয়াইফ, এই মানুষটি তোমার সব কিছু, এই মানুষটি তোমার জন্য বেস্ট। তুমি চাইলে এই মানুষটিকে তুমি পারফেক্ট বানিয়ে নিতে পারবে, কিন্তু আগেকার কথাগুলো কখনো তুলবে না। যা পরে হয়েছিল বাদ দাও। একটা কথা জেনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। जो होता है अच्छे के लिए ही होता है। তোমার বিয়ের আগে যার সাথে কথা হয়েছিল বিয়ের, সেই মানুষটি তোমার জন্য ঠিক ছিল না, আর ঠিক ছিল না বলেই ভগবান তার সাথে তোমার বিয়ে করায়নি। তোমার জন্য যে ঠিক, যে পারফেক্ট, সেই মানুষটিকেই ভগবান তোমার জন্য দিয়েছেন। তাই বর্তমান হাজব্যান্ড বা ওয়াইফকেই হাসি মুখে গ্রহণ করো, ভালোবাসো। দেখবে এই মানুষটিকেই সারা পৃথিবীর মধ্যে তোমার বেস্ট মনে হবে। একদম তুমি পারো তাকে পারফেক্ট বানিয়ে নিতে, আর অন্য কেউ পারে না। তাই সম্পর্ক খারাপ করবে না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।